আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 12 সমাধান করব। তো আমরা অধ্যায় 12 সময় যে অধ্যায়টা আছে এটা কিন্তু হচ্ছে কি সমাধান করতেছিলাম। তো এর আগের কিন্তু কিছু লেকচারে আমরা হচ্ছে এই 12 অধ্যায়ের যে হচ্ছে বেসিক যে বিষয়গুলো আছে সময় সংক্রান্ত সেগুলো কিন্তু আমরা সমাধান করেছি। ঠিক আছে, তো আজকের লেকচারে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছ আমার বই হচ্ছে অনুশীলনী 12। তো এই 12 হচ্ছে 1 থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। তো আমার পেজ নাম্বার দেখতে পাচ্ছ 141, তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে কি মিলিয়ে নিবা। তো 1 নাম্বার দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে খাতায় তুলে নিয়েছি, তাহলে দেখো খাতা থেকে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের কি বুঝতে অনেকটা কি সুবিধা হবে। তো দেখো এখানে 1 নম্বরে বলছে নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখো। তাহলে নিচে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন মাস দেওয়া আছে, এই মাসগুলোর হচ্ছে কি দিন সংখ্যা আমাদের লিখতে হবে। তো প্রথমে দেখো শ্রাবণ, ভাদ্র, অগ্রহায়ণ, চৈত্র। তো আমরা কিন্তু এগুলো মাস সম্পর্কে কিন্তু বিগত লেকচারগুলোতে একদম বিশদভাবে আলোচনা করেছি এবং খুব ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো এগুলো দেখো শ্রাবণ, ভাদ্র, অগ্রহায়ণ, চৈত্র, এগুলো কিন্তু বাংলা মাসের নাম। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো কিন্তু বাংলা মাসের নাম। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ এপ্রিল, জুলাই, আগস্ট, এরপর হচ্ছে কি ডিসেম্বর, এগুলো কিন্তু ইংরেজি মাসের নাম। তোমরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছো। ঠিক আছে, তো প্রথম 4টা দেওয়া আছে এখানে বাংলা মাসের নাম এবং পরবর্তী 4টা দেওয়া আছে ইংরেজি মাসের নাম। তো এই মাসগুলোর কোন মাসটা কত দিনে হয় সেটা আমাদের বের করতে বলছে। তো প্রথমেই দেখো একে আছে হচ্ছে কি শ্রাবণ মাসটা কত দিনে। এই যে দেখতে পাচ্ছ শ্রাবণ মাসটা কত দিনে হয়, তাহলে সেটা আমাদের বের করতে বলছে। তো এটা বের করতে গেলে আমাদের কিন্তু বাংলা 12টা মাসের নাম কিন্তু একদম মুখস্থ থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে বাংলা 12টা মাসের নাম লিখে রাখছি। দেখো প্রথম থেকে যদি শুরু করি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এরপর হচ্ছে কি চৈত্র। তাহলে এই হলো বাংলা 12টা মাসের নাম। তো আমরা কিন্তু এটাও আলোচনা করেছিলাম যে প্রথম যে 6টা মাস আছে, আধুনিক যে হচ্ছে ক্যালেন্ডারটা আছে, এই ক্যালেন্ডারটা অনুযায়ী বাংলার যে প্রথম 6টা মাস আছে, এই বৈশাখ থেকে হচ্ছে আশ্বিন পর্যন্ত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই যে প্রথম যে 6টা মাস আছে, এই 6টা মাস হচ্ছে কি 31 দিনে হয়। 31 দিনে হয়। তাহলে আমরা কি জানলাম যে বাংলা মাস, বাংলা যে হচ্ছে কি 12টা মাস আছে, এই 12টা মাসের প্রথম যে 6টা মাস অর্থাৎ বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত, এই 6টা মাস হচ্ছে কি 31 দিনে হয়। এবং পরবর্তী যে 6টা মাস আছে অর্থাৎ কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই যে কার্তিক থেকে চৈত্র পর্যন্ত, এই 6টা মাস হচ্ছে 30 দিনে হয়। 30 দিনে হয়। কিন্তু হচ্ছে এখানে একটা মাস শুধু হচ্ছে কি 29 দিনে হবে, সেটা হচ্ছে কি ফাল্গুন মাস। সেটা হচ্ছে কি ফাল্গুন মাস 29 দিনে হবে, 29 দিনে। তো ফাল্গুন মাসটা অনেক সময় এটা হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে পরে ইংরেজি। তো যখন হচ্ছে লিপ ইয়ার হয়, লিপ ইয়ার সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করেছি, যখন হচ্ছে লিপ ইয়ার হয় তখন এই ফাল্গুন মাসটা 29 দিনের জায়গায় 30 দিনে হয়, কিন্তু নর্মালি এই ফাল্গুন মাসটা 29 দিনে হয়। তাহলে আমরা এখানে কি বিষয় জানলাম যে বাংলা যে 12টা মাস আছে, এই বাংলা 12 মাসের প্রথম 6 মাস অর্থাৎ বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত, এই 6টা মাস হচ্ছে কি 31 দিনে হয়। এবং পরবর্তী যে 6টা মাস আছে অর্থাৎ কার্তিক থেকে চৈত্র পর্যন্ত, এই 6টা মাস হচ্ছে 30 দিন হয়। শুধু ফাল্গুন মাসটা হয় 29 দিনে, কিন্তু যখন হচ্ছে লিপ ইয়ার হয় তখন হচ্ছে ফাল্গুন মাসটা 29 দিনের জায়গায় 30 দিন হয়। ঠিক আছে, তো তোমরা যোগ দিয়ে কিন্তু দেখবা যে 6টা মাস যদি 31 দিনে হয় এবং হচ্ছে এই পরবর্তী 6টা মাস যদি হচ্ছে কি 30 দিন, শুধু একটা মাস যদি 29 দিনে হয়, তাহলে এটা যোগ করে দেখবা, অর্থাৎ পরবর্তী 5টা মাস যদি 30 দিন এবং হচ্ছে ফাল্গুন মাস যদি 29 দিন হয়, তাহলে এগুলো যোগ করে দেখবা 365 দিনই কিন্তু পাবা। আবার যখন লিপ ইয়ারটা হবে তখন কিন্তু একদিন বেড়ে যাবে, এই ফাল্গুন মাসটা 30 দিনে হবে, তখন হচ্ছে বছরটা হবে কি 366 দিনে। ঠিক আছে, তো এখন দেখো, এখন আমাদের প্রশ্ন কি বলছে যে নিচের মাসগুলোর দিন ও এবং কি সংখ্যা হচ্ছে দিন সংখ্যা হচ্ছে কি লেখো। তো শ্রাবণ মাসটা কত দিন এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে দেখো শ্রাবণ মাস হচ্ছে কি বাংলা মাস। তো এখানে দেখো আমরা জানি প্রথম 6টা মাস হচ্ছে কি 31 দিনে। তাহলে দেখো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই যে দেখতে পাচ্ছ শ্রাবণ মাস 4 নম্বরে আছে। তাহলে এই শ্রাবণ মাসটা কত দিনে হবে 31 দিনে। তাহলে আমরা এখানে লিখবো যে হচ্ছে 31 দিন। তাহলে কিন্তু শ্রাবণ মাসটা কিন্তু 31 দিনে হয়, এটা কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর দেখো
আছে হচ্ছে কি ভাদ্র মাস। তাহলে এই ভাদ্র মাসটা কত দিনে এটা আমাদের বের করতে বলছে। তো ভাদ্র মাস দেখো, এই যে দেখো প্রথম 6টা মাস হচ্ছে কি 31 দিন হয়, তাহলে এখানে ভাদ্র মাস দেখতে পাচ্ছি 5 নম্বরে আছে, তাহলে ভাদ্র মাস, তাহলে এটাও কিন্তু 31 দিনেই হবে। তাহলে এটাও আমরা লিখবো উত্তর হচ্ছে কি 31 দিন। তার মানে ভাদ্র মাসটাও কি 31 দিনে হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপর দেখো দেওয়া আছে হচ্ছে কি অগ্রহায়ণ মাস। তাহলে এই অগ্রহায়ণ মাসটা কত দিন হয় এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই 6 মাস হয় কি 31 দিনে। তো এরপর দেখো এই কার্তিক থেকে শুরু হয়েছে, এগুলো কিন্তু 30 দিন হয়, শুধু ফাল্গুন মাসটা 29 দিন হয়। তাহলে দেখো কার্তিক অগ্রহায়ণ, তাহলে এখানে দেখতে পাচ্ছি 8 নম্বরে আছে অগ্রহায়ণ, তাহলে এইটা কিন্তু 30 দিনে হবে এই মাসটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে কি 30 দিন। ঠিক আছে, এরপর দেখো চৈত্র মাসটা কত দিনে এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি চৈত্র মাসটা কোথায় আছে, এই যে সর্বশেষে আছে। তো আমরা জানি পরবর্তী 6টা মাস শুধু ফাল্গুন মাস বাদ দেয় এই 5টা মাস কিন্তু হচ্ছে কি 30 দিন হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি চৈত্র মাস, তো চৈত্র মাসটাও কিন্তু হচ্ছে কি 30 দিনে হয়। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো চৈত্র মাস কত দিনে হয় 30 দিন। ঠিক আছে, তাহলে আমি যেভাবে তোমাদেরকে বুঝাইলাম এগুলো কিন্তু তোমরা শখ করে লিখে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে কি বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো বাংলা 4টা মাসের নাম দেওয়া ছিল শ্রাবণ ভাদ্র অগ্রহায়ণ চৈত্র। তাহলে কোন মাসটা কত দিনের এটা কিন্তু আমরা বের করে ফেললাম অলরেডি। এই যে এটাকে কিন্তু কাজে লাগিয়ে, তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেকটা কি সুবিধা হয়ে গেছে। তো বাংলা মাসের নামটা চলে গেল, সেজন্য আমি এটা সরাই দিচ্ছি। এখন দেখো এখানে 5 নম্বরে দেওয়া আছে এপ্রিল মাসটা কত দিনে এটা আমাদের বের করতে বলছে। তাহলে এপ্রিল মাসটা কত দিনে এটা যদি আমরা বের করতে চাই, আমরা কিন্তু একটা সিকোয়েন্স শিখেছিলাম বা হচ্ছে একটা কিন্তু ধারা শিখেছিলাম যে ইংরেজি মাস যখন আমরা লিখবো যে কোন মাসটা কত দিনে, তখন কিভাবে হিসাব করবো, এভাবে আমরা হচ্ছে কি হাতটা একটু মুষ্টিবদ্ধ করব, করার পর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে উঁচু, এরপর হচ্ছে কি নিচু। ঠিক আছে, কিংবা হচ্ছে এখানে উঁচু, এটা হচ্ছে নিচু, এটা এভাবে দেখো, এরপর উঁচু এরপর নিচু, এরপর উঁচু এরপর নিচু, এরপর উঁচু। তাহলে দেখো ইংরেজি মাসটা কত দিন এটা যদি আমরা হিসাব করতে চাই, এই জানুয়ারি এখান থেকে শুরু হবে, জানুয়ারি কিন্তু উঁচু জায়গা থেকে শুরু হবে। তাহলে জানুয়ারি এটা হবে কিন্তু 31 দিন, যে মাসটা হচ্ছে কি উঁচুতে পড়বে সেটা 31 দিন, যেটা হচ্ছে নিচুতে পড়বে এই যে নিচুতে পড়বে সেটা হচ্ছে কি 30 দিন। তাহলে জানুয়ারি হচ্ছে কি 31 দিনে। ঠিক আছে, শুধু ফেব্রুয়ারি মাসটা হচ্ছে কি এখানে একটু ব্যতিক্রম আছে, এটা হবে কি 28 দিনে, এটা কি মনে রাখতে হয়। তাহলে দেখো জানুয়ারি, এরপর হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে কিন্তু চলবে। তো যখন উঁচুতে পড়বে তখন হচ্ছে কি 31 দিন, যখন নিচুতে পড়বে তখন হচ্ছে 30 দিন। তাহলে এখানে দেখতে পাচ্ছ এপ্রিল মাসটা দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছি এপ্রিল মাসটা দেওয়া আছে, এটা কত দিনে। তাহলে এখানে দেখো জানুয়ারি 31 দিন, এরপর হচ্ছে ফেব্রুয়ারি 28 দিন, এটা মনে রাখতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারি, এরপর হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, এরপর কি দেখো, এরপর কি মার্চ, তাহলে মার্চ পড়ছে উঁচুতে, এরপর দেখো এপ্রিল, এপ্রিল পড়ছে নিচুতে, তাহলে এটা হবে কি 30 দিনে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তাহলে এপ্রিল পড়ছে নিচুতে, তাহলে এপ্রিল মাসটা হবে কি 30 দিনে। তাহলে আমরা এখানে লিখব যে 30 দিন, 30 দিন। ঠিক আছে, এরপর দেখো জুলাই, তাহলে জুলাইটা কত দিনে হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো উঁচুতে বললে হচ্ছে 31 দিনে, নিচুতে বললে হচ্ছে কি 30 দিনে। তাহলে দেখো জুলাই মাসটা আমরা বের করবো এখন। তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই কিন্তু উঁচুতে পড়ছে, তার মানে জুলাই হচ্ছে উঁচুতে পড়ছে যেহেতু, সেজন্য জুলাই মাসটা হবে কি 31 দিনে, 31 দিন। ঠিক আছে, এরপর দেখো আগস্ট মাসটা, তাহলে দেখো জুলাই মাসটাও কিন্তু হচ্ছে কি 31 দিনে পড়লো। এরপর হচ্ছে আমরা ঘুরে আবার কি এখানে আসবো, তার মানে জুলাই মাসটা 31 দিনে, এরপর আগস্ট মাসে উঁচুতে পড়ছে, তার মানে আগস্ট মাসে কিন্তু হবে কি 31 দিনে। তাহলে দেখো সেটা কিভাবে বের করলাম, এখানে দেখো আগস্ট মাসটা আমরা বের করব। তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, এরপর আগস্ট উঁচুতে পড়ছে, তাহলে দেখো এটা কিন্তু হবে 31 দিনে। তাহলে জুলাই কিন্তু হচ্ছে উঁচুতে পড়ছে, এখানে এসে শেষ, আবার এখান থেকে শুরু করছে। জুলাই কিন্তু 31 দিনে হলো, আগস্টও কিন্তু 31 দিনে হলো। সেটা কিভাবে দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই 31 দিনে, এবার আবার ফিরে আসবো আগস্ট, আগস্টও কিন্তু 31 দিনে। তার মানে উঁচুতে দুইটাই পড়ছে, এই দুইটাই হচ্ছে কি 31 দিনে। তাহলে জুলাই আমরা পাইছিলাম হচ্ছে 31 দিন,
এরপর আগস্টে আসছে, আগস্ট কিন্তু 31 দিনে, তাহলে আমরা লিখবো আগস্ট হচ্ছে কি 31 দিন। এরপর দেখো ডিসেম্বর মাসটা হচ্ছে কি কত দিনে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে দেখো ডিসেম্বর মাসটা কত দিনে, এটা আমরা এভাবেই বের করব যে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপর হচ্ছে কি মার্চ, এরপর এপ্রিল, মে, এরপর জুন, জুলাই, এরপর হচ্ছে কি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে দেখো উঁচুতে কিন্তু পড়ছে, তাহলে এটাও কিন্তু হবে কি 31 দিনে। তাহলে আমরা যদি আবার গণনা করার চেষ্টা করি, আবার একটু ভালো করে দেখো, হাতটা মুষ্টিবদ্ধ করো, তোমরা নিজেদের হাতের সাথে প্র্যাকটিস করো যে এখানে ডিসেম্বর মাসটা কত দিনে হচ্ছে। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে দেখো ডিসেম্বর মাসটা কিন্তু হচ্ছে কি উঁচুতে পড়ছে, এই জন্য কি 31 দিনে। তাহলে আমরা লিখবো ডিসেম্বর মাসটা হচ্ছে কি 31 দিন। ঠিক আছে, ডিসেম্বর মাসটা কত পেলাম 31 দিন। তাহলে এই যে দেখো 8টা যে সমস্যা ছিল, এই 8টা সমস্যায় কিন্তু আমরা সমাধান করে ফেললাম। ঠিক আছে, তাহলে এই যে 8টা সমস্যা কিন্তু আমরা সমাধান করে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথম ছিল হচ্ছে কি বাংলা 4টা মাসের নাম এবং পরবর্তীতে কিন্তু ইংরেজি 4টা মাসের নাম ছিল। তাহলে আমরা কিন্তু দুইটারই কিন্তু হচ্ছে কি বেসিক সহ হচ্ছে কোন মাসে কতদিন এটা কিন্তু বের করে ফেললাম। তো আমাদের কিন্তু বইয়ে কিন্তু এখানে দেখো এই 8টাই কিন্তু সমস্যা দেওয়া ছিল। তো আশা করি তোমরা সবগুলো বুঝতে পারছো। তো তোমাদের হচ্ছে কি ভিত্তি বা বেসিক যাতে মজবুত হয় সেজন্য আমি একটা বাসার কাজ দিয়ে দিচ্ছি। এটা তোমরা অবশ্যই গুনে গুনে বের করবে যে এই মাসটা হচ্ছে কি কত দিনে। ঠিক আছে, জুন মাসটাই দিই। হ্যাঁ, এই যে জুন মাসটা আমি দিলাম, এই জুন মাসটা হচ্ছে কত দিনে তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে কি আমাকে হচ্ছে জানাবা। তোমরা হিসাব করে এভাবে হচ্ছে মুষ্টিবদ্ধ করে যেভাবে হিসাবটা দেখালাম এভাবে কিন্তু হিসাব করে জানাবো যে জুন মাসটা কত দিনে। এটা কিন্তু বইয়ে নাই, তারপরে আমি দিলাম যাতে তোমাদের হচ্ছে কি বেসিকটা হচ্ছে কি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তোমরা কিন্তু নিজে নিজে হিসাব করে বের করবে যে জুন মাসটা হচ্ছে কি কত দিনে। ঠিক আছে, এটা সমাধান করে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবে বা হচ্ছে ফেসবুক পেজ আছে আমাদের বা আইডিতে হচ্ছে জানালেও হয়ে যাবে। তাহলে বুঝতে পারবে যে তোমাদের হচ্ছে কি বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর যদি দেই যে হচ্ছে কার্তিক, বাংলাতে দিব হচ্ছে কার্তিক। তাহলে কার্তিক মাসটা হচ্ছে কি কত দিনে, কত দিনে এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবো। তাহলে দুইটা কিন্তু তোমাদের হচ্ছে হোমওয়ার্ক দিলাম। তো আমি হচ্ছে প্রত্যেকটা ম্যাথ কিন্তু বা সমস্যায় বলো প্রত্যেকটা অধ্যায় বলো একদম কিন্তু বেসিক থেকে শুরু করি। বেসিক থেকে শুরু না করলে হয় কি তোমাদের হচ্ছে কি শুধু এই সমস্যাগুলো মুখস্থর মতো করে সমাধান করে গেলা, 2 দিন পরে তোমরা ভুলে যাওয়া। তো আমি যেভাবে শেখাই যাতে তোমার বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যায় এবং সারা জীবন যেন তোমার কিছু মনে থাকে এবং তুমি যেন প্রকৃতপক্ষে কিছু হচ্ছে শিখতে পারো। তো দেখো এই দুইটা সমস্যা কিন্তু বইয়ে নাই, তারপরে আমি দিলাম কেন, তুমি এই বিষয়গুলো বুঝতে পারছো কিনা সেটাও ক্লিয়ার হয়ে যাবে। একই সাথে তোমার এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, সাথে তোমার হচ্ছে যে কনফিডেন্সটা আছে এটা কিন্তু বেড়ে যাবে। তো এই দুইটা কিন্তু সমস্যা সমাধান করে কিন্তু আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, তো আজকে আর হচ্ছে লেকচারটা বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।